মেক্সিকো সিটির বাসিলিকা অফ গুয়াদালুপের চারদিকে উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী পোশাকে সেজে বাবা মায়ের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছে শিশুরা। কেউ ছবি তুলছে, কেউ মেতে উঠেছে খেলায়। কর্পাস ক্রিস্টি উৎসব উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠান মেক্সিকোতে ডে অব দ্য মিউলস নামেও পরিচিত। শিশুদের পরনের পোশাকগুলো স্মরণ করিয়ে দেয় জুয়ান দিয়াগোকে, ১৬শ শতকে যার কাছেই ভার্জিন অফ গুয়াদালুপের আবির্ভাব ঘটেছিল বলে বিশ্বাস করেন দেশটির ক্যাথলিকরা। ইস্টার সানডের ৬০ দিন পর পালিত হয় কর্পাস ক্রিস্টি। যীশুখ্রিস্টের উপস্থিতির প্রতীক ইউক্যারিস্টকে স্মরণ করতেই এই উৎসবের সূচনা। তবে মেক্সিকোতে এই ধর্মীয় আচার ছাড়িয়ে স্থানীয় আদিবাসী ও কৃষক সংস্কৃতির সঙ্গে মিশে তৈরি করেছে নিজস্ব ঐতিহ্য। ইতিহাস বলছে ঔপনিবেশিক আমলে কৃষকরা খচ্চর ও গাধার পিঠে করে ফুল, কৃষিপণ্য ও উপহার নিয়ে গির্জায় আসতেন। সেখান থেকেই উৎসবটির সম্পর্ক তৈরি হয়। ১০০ বছরেরও বেশি সময় ধরে এই ঐতিহ্য আমাদের পরিবারে চলে আসছে। আমার মা, দাদি, আমি এবং আমার বোনেরা সবাই এখনো কর্পাস ক্রিস্টি ডে অফ দ্য মিউলস উদযাপন করে যাচ্ছি। একসময় এই দিনটি ছিল পুরো পরিবারের মিলন মেলা। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে সবাই একত্রিত হয়ে উদযাপনে অংশ নিতেন। সেটা ছিল খুবই সুন্দর সময়। আমরা ক্যাথেড্রাল বা ব্যাসিলিকায় যেতাম, এরপর সবাই মিলে গ্রাম অঞ্চলে খেতে যেতাম। সব ভাতিজা ভাতিজিদের একসঙ্গে বসে খাওয়ানো হতো। সত্যি এটি ছিল খুব সুন্দর একটি ঐতিহ্য। তবে সময়ের সাথে সাথে উৎসবটির জনপ্রিয়তা কিছুটা কমেছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। তবুও পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে বুকে আগলে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে বেঁচে থাকুক ডে অফ দ্য মিউলস, এমনটাই প্রত্যাশা মেক্সিকোবাসীর। অরিসুল ইসলাম, ৭১।